আমেনা কি দেখতে পাও? কি তুমি এমন জিনিস দেখতে পাচ্ছ বলো? এ আমেনা বলো বলো। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বোনেরে আমি জানো কাবা ঘরকে একবার ডানে হিলতে দেখি, বামে হিলতে দেখি। এ বাবা একবার যেন সামনে হিলে, একবার কাবা ঘর পিছনে হিলে। আব্বাজি বলে, বাবা আপনারা কেউ যদি এখানে হাজী সাহেব দেখেন, বাবা আমরা এই মক্কা নগরে গিয়েছি, আমরা কাবা ঘর দেখেছি, চুমেছি বাবা গো, হাজরে আসওয়াদ চুমেছি। হাজরে আসওয়াদ কাবা ঘরে এক কোণায় লাগানো আছে। এ বাবা যেই হাজরে আসওয়াদ চুম্বন করবে গো, ওই তার জীবনের গুনাহ খাতা হাজরে আসওয়াদ পাথর টেনে না। ওই হাজরে আসওয়াদ পাথর আমি নিজে চুমে এসেছি। আল্লাহ আমার কিসমত ভালো রেখেছে না খারাপ রেখেছে? জি বাবা, আল্লাহ আপনাদেরকে যেন ওই জায়গা দেখার তৌফিক দান করেন, দোয়া করব। আব্বাজি এবার মা আমেনা বলছে যে চলি দেখি, যা হবে হবে। হিলছে কেন? এই মেয়েগুলো বলছে আমেনা তোমার চোখে দোষ হয়ে গেছে। এ আমেনা, আমেনা তোমার চোখে দোষ হয়ে গেছে, তোমার চোখের ত্রুটি হয়ে গেছে। আমেনা তাড়াতাড়ি করে বলো না, বলো না। আমেনা গো তুমি যে দেখতে পাচ্ছ যে কাবা ঘর একবার ডান বামে হিলে রে আমেনা, আমাদের চোখে কিন্তু এগুলো কিছু নাই। এই বলে চলো গো কাবা শরীফের যেমনি পাশে গেছেন, বাবা যেমনি কাবা শরীফের পাশে আমার মা আমেনা নবীজির মা পৌঁছে গেছেন। বাবা রে কাবা শরীফের সাত চাক্কার না ঘুরলে, কাবা শরীফের সাত চাক্কার না ঘুরলে তাওয়াফ হবে না, আর কাবা শরীফে তাওয়াফ না করলে হজ হবে না। কথা বুঝে আসছে? যেই কোনো হাজী সাহেব যদি হজ করতে গিয়ে যদি তাওয়াফ না করে, তাওয়াফ বুঝেন তো সাত চাক্কার ঘোরা। কাবা ঘর আপনারা মোবাইলে দেখেছেন? কেউ মোবাইলে দেখেছেন? তো কাবা শরীফের সাত চাক্কার না ঘুরলে হজ, এই কথা বলেন না কেন? হবে না আব্বাজি। তো আমেনা নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাত চাক্কার ঘুরবে, তাওয়াফ করবে, হজ হবে। শুনুন, ঘুরতে যাবে, এই যে দেখেন কাবা শরীফ ঘুরতে যাবে, ধ্যান দিবেন। এ আব্বা আমার সোনা বাবাও, আব্বাজি আমি একটা গরিব অদমের ছেলে, বাবারে ভিক্ষা চেয়ে গ্রামের লোকের কাছে পড়াশোনা করে আলিম হয়েছি। ও বাবা গো অহংকার করে কথা বলবো না। মক্কা নগর গিয়েছি, মদিনা শরীফ গিয়েছি, আল্লাহর আমার কিসমতে লেগেছে গিয়েছি বাবা গো। এবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাবা শরীফের যেই জায়গা থেকে এবার ঘুরতে লাগে, দেখবেন কেউ যদি কোনদিন মক্কা, এখানে কেউ হাজী আছে কি? একজন কেউ? আচ্ছা হাজী সাহেব বলেন তো, কাবা ঘর দেখেছেন নিশ্চয়ই? কাবা শরীফের কোনাতে দেখবেন একটা নীল সবুজ করে বাতি জ্বলে নাকি হযরত হাজী সাহেব? কাবা শরীফের বাতি জ্বলে, নীল বাতি, ওখান থেকে শুরু হয় ধরতে, নাকি বলেন না? কোনখান থেকে? নীল বাতি যেখানে আছে দেখবেন কোণা থেকে, যদি ওখান ছাড়া আপনি অন্য জায়গা থেকে ধরেছেন তো ভুল করেছেন। দেখবেন কোণাতে একটা নীল বাতি আছে, আপনার ওখানে নীল বাতি ওই কোণার সামনে আছে, ওখান থেকে দৌড়তে হবে। মা আমেনা ওখানে গেলেন। এই বাবা এবার নবীজির মা আমার নবীকে কিন্তু পেটেই নিয়ে আছে, 8 মাসে পেটেই নিয়ে আছে, এই দৌড়তে লাগবে। আর হঠাৎ করে দেখতে পাওয়া যাচ্ছে, কি দেখতে পাওয়া যাচ্ছে শুনুন। এ বাবা শোনাও, আব্বাজি যেমনি মা আমেনা এবার দৌড়তে লাগবে, বাবা সাত চাক্কার এবার ঘুরতে লাগবে, তাওয়াফ করার জন্য এবার শুরু হয়ে যাবে। আব্বা গো
মা আমেনা এবার ঘুরতে আরম্ভ যেমনি করবেন, মেয়েরা ঘুরতে আরম্ভ যেমনি করবেন, রে বাবা যেমনি মা আমেনা ঘুরতে লাগবে গো, তেমনি যেন দেখতে পাওয়া যায় কাবা পাথরের ঘর। রে বাবা রে, কাবা হলো পাথরের ঘর, কাবা হলো পাথরের ঘর, কোনো মানুষ না, কোনো জানবর না, কাবার হাত নাই, কাবার পা নাই, কাবা চলতে পারে না, কাবা কথা বলতে পারে না। বাবা গো এবার যেমনি মা আমেনা এবার ঘুরতে স্টার্টিং করবে, কাবা ঘর যেমনি মা আমেনা ঘুরতে লাগবে, ঘোরার আগে কাবা ঘর নিজের জায়গা থেকে শূন্য উঠে মা আমেনার চারদিকে ঘুরতে লাগে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ? কথাটা ছোট মোটো বললাম হাজী সাহেব। কাবা ঘর আমেনার চারদিকে ঘুরতে লাগে, আমেনা থমকিয়ে দাঁড়িয়ে যায়। মেয়ে মানুষ ভয় পেয়ে গেলেন। সঙ্গানীরা দাঁড়াও, কাবা ঘর ঘুরছে। আমেনা, আরে কাবার ঘর হলো পাথরের ঘর, কালো কালো পাথর নাকি বলে? যদি এখনো কেউ ভালো করে দেখতে না পাবেন তো কোনদিন যদি যাবেন দেখবেন কাবা ঘরে যেটা কাপড় আছে, কাপড় কালো কালো কাপড়, ওই কালো কাপড়ের ভিতরে দেখবেন চিটকা ফোটা কালো কালো পাথর আছে নাকি? তো আমেনা এই কি বলছো তুমি, তোমার মাথা ঘুরছে? এই এরকম হয় না, আপনারা কেউ দেখেছেন কোনদিন কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে দেখতে পাওয়া যায় কি যে আপনি দাঁড়িয়ে আছেন কিন্তু আপনি এক জায়গাতে আছেন কিন্তু মাটি চারদিকে ঘুরছে, মানে মাথা চাক্কা দিচ্ছে নাকি? হয় এরকম হয় না? তো সঙ্গানীরা বলছে আমেনাকে, আমেনা তোমার মাথা ঘুরছে। বলছেন না গো আমার মাথা ঘুরে না, দেখো কাবা চারদিকে আমার ঘুরছে। আচ্ছা মেয়ে মানুষ ভয় পেয়ে গেলেন, ব্যাপার কি? আমি তো এসেছি কাবার জিয়ারত করতে, কাবার হজ করতে, কাবার তাওয়াফ করতে, কিন্তু কাবা কেন আমার তাওয়াফ? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা কাবা ঘর কিসের বললাম একটু জোরে বলবেন আব্বাজি ভাই আমার, আব্বা আমার, সোনা বাবাজি আমার, আপনাদের এলাকার লোককে আমি খুব ভালোবাসি। জি, মুর্শিদাবাদ বীরভূম লোককে খুব ভালোবাসি, সত্যি বলছি আপনার, আমি গরিবের ছেলে, হ্যাঁ খুব ভালোবাসি আপনাদেরকে আমি, মাশাআল্লাহ। কাবা ঘর এবার পাথরের ঘর চারদিকে ঘুরতে লাগে, জোরে বলবেন না হাত উঠিয়ে ইয়া রাসূলুল্লাহ। এ বাবা সোনা মানিক আব্বাজি, মা আমেনার চারদিকে ঘুরতে লাগে। মা আমেনা হঠাৎ করে যেন থমকিয়ে দাঁড়িয়ে গেলেন। কাবা রে, ও কাবা তোমার দরবারে আমি এসেছি, কাবা তুমি আমাকে দেখে আমার চাক্কার কেন মারো? ও কাবা রে, আবার চারদিকে কেন তুমি ঘুরো? আমার শ্বশুর মশাই তোমার দরবারে পাঠিয়েছে, আমি তোমার কাছে এসেছি, আমার পেটের বাচ্চা আমার পেটের মধ্যে। কাবা রে, দুনিয়ার মুসলমান, পাকিস্তানের মুসলমান তোমার কাছে, বাংলাদেশের মুসলমান তোমার তাওয়াফ করে, পাকিস্তানের মুসলমান তোমার তাওয়াফ করে, বলে বলে ইরানের মুসলমান তোমার তাওয়াফ করে, বলে দামেস্কের মুসলমান তোমার তাওয়াফ করে, আরবের মুসলমান তোমার তাওয়াফ করে, আর আমি এসেছি তোমার তাওয়াফের জন্য। দুনিয়ার তাওয়াফ তুমি তোমার করে, দুনিয়ার মুসলমান তোমার তাওয়াফ করে, তোমার সাত চাক্কার ঘুরে। কাবা রে, আর তুমি আমার কেন তাওয়াফ করো? তুমি কেন তাওয়াফ করো? তুমি কেন আমার তাওয়াফ করো? এটা শুনুন। এ আব্বাজি আমার মামা, মাজি বলে বাবা, এবার যেন মা আমেনা এইবারে প্রশ্ন করলেন কাবাকে, ও কাবা রে, তুমি আমার সাত চাক্কার কেন লাগালে? কাবা ঘর জবাব কি দিবেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে হাত উঠে বলে দেন ইয়া রাসূলুল্লাহ।
আমার নবীর যদি খুনের মোহাব্বত যদি আপনাদের মধ্যে থাকে, আমার নবীর প্রেম যদি একটা রায় বরাবর থাকে, আর মায়ের দুধ যদি খেয়ে থাকেন, আমিও সুবহানাল্লাহ বলি। আপনারা হাত উঠিয়ে একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ। আব্বাজি সোনা মানিকেরা, কাবা ঘর যেন এবার জবাব কি দিয়েছেন বলেন? ও বাবা গো, আমার লালবাগের মুসলমান মুর্শিদাবাদের জেলার আব্বাজি, এবার কাবা ঘর জবাব দিয়ে বলে, ও আমেনা, যখন তুমি বাড়ি থেকে বেরিয়েছিলে, শুনবেন, যখন তুমি বাড়ি থেকে বেরিয়েছিলেন, নবীর মা যখন তুমি বাড়ি থেকে বেরিয়েছিলে, যখন আব্দুল মুত্তালিব আপনাকে বলে কাবা ঘর যাও, কাবা ঘরের জিয়ারত করো, কাবা ঘরে তাওয়াফ করো, ও আমেনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলল, কে বলছে? কাবা ঘর বলছে, ও আমেনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে, ও কাবা রে, আমার মেহবুব আমেনার পেটে আছে রে কাবা। ও কাবা রে, আমার দয়ার নবী আমেনার উদরে আছে কাবা রে। যখন আমার মেহবুব, আমার দোস্ত, আমার বন্ধু, আমার মুস্তাফা, আমার মুজতাবা, আমার মোহাম্মদ যখন তোমার দরবারে আসবে কাবা রে, যার জন্য তোমাকে তৈরি করা হয়েছে রে কাবা, এই কাবা যার ওসিলাতেই তুমি সৃষ্টি হয়েছো, যার ওসিলাতে তোমাকে আমি বানিয়েছি রে কাবা, কাবা রে, ওই মুহাম্মদকে তুমি সালাম জানায়া দিও। আর প্রশ্ন হবে যে কাবা বড় না নবী বড়? নাকি কাবা বড় না নবী বড়? তো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, যদি আমাকে সৃষ্টি না করতো আল্লাহ, তো পৃথিবীর মধ্যে কোনো জিনিস সৃষ্টি হতো না। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবা কাবা ঘরের মুখ দিয়ে বাবা পাথরের ঘর, এটা কোনো মুখ নাই, মানুষ নাই, জানবর নাই, কথা বলতে পারে। এইবার কাবার ঘর এবার যেন আরজ করে, তুমি আমার কাবার কাবা ঈমানেরি জান। জোরে বলে দেন সুবহানাল্লাহ। এ কাবা, আমার নবীজির আম্মা জান মা আমেনা আমার নবীকে পেটে নিয়ে বলতে লাগলেন, এ কাবা রে, এই কথাটা তুমি বলো না কাবা, কাবা রে, সারা দুনিয়ার মানুষ তোমার কাছে আসে, সারা জগতের মুসলমান তোমার কাছে এসে চাক্কার দেয়, 7 চাক্কার দেয়, ঘুরে তারপরে হজ হয়। ও কাবা রে, তুমি আমার 7 চাক্কার কেন লাগালে? তুমি আমার 7 চাক্কার কেন ঘুরতে লাগলে? একটা কথা ক্লিয়ার করে বলে দি, ওগো নবীজির মা গো, দুনিয়ার কাবা হলাম আমি। জোরে জোরে বলে, দুনিয়ার কাবা হলাম আমি, আর আমার কাবা হলো তোমার পেটের বাচ্চা নবী। আমি দুনিয়ার কাবা হলাম আমি, সারা জগতের কাবা হলাম আমি। আমার কাছে মানুষ এসে হজ করে, আমাকে তাওয়াফ করে। আমেনা গো, এবং আমার কাবা হলো আপনার পেটের বাচ্চা নবী মুহাম্মদ। তুমি আমার কাবার কাবা ঈমানেরি জান, নবী তোমায় প্রতি জানাই আমি হাজার সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা শরীফ কাছ থেকে মা আমেনা ঘুরে বাড়ি চলে আসলেন। এই বাবা
একটা আজব ঘটনার কথা বলি। যেমনি ঘুরে বাড়ি আসলেন তো আব্দুল মুত্তালিবের স্ত্রী আব্দুল মুত্তালিবের স্ত্রী নাম কি বলেছিলাম একবার জোরে বলেন তো? হ্যাঁ, এই যে একটু আগে শুনলেন, ভুলে গেলেন? ভুলে গেলেন? ভুলে গেলেন? নবীজির দাদির নাম কি? মা ফাতেমা না ফাতেমা, কোনটা বললেন? এখানে আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি। আমি ফাতেমা বললাম, একজন কে যেন বলেন মা ফাতেমা। জি, মা ফাতেমা একজনই মা ছিলেন যিনি নবীর বেটি। আপ বলবেন মৌলভী সাহেব তাহলে নবীর দাদির নামও ফাতেমা, নবীর বেটির নামও ফাতেমা? হ্যাঁ, তখন হয়েছে। আচ্ছা বলেন তো নবীজির বেটির নাম কি? জাইনাব, রোকায়া, উম্মে কুলসুম, ফাতেমা, চারটা বেটি। কিন্তু নবীজির বেটির নাম ফাতেমা, ফাতেমার বেটির নবীজির বেটির নাম জাইনাব, আবার মা ফাতেমা তু জোহরার বেটির নামও জাইনাব। জি, এরকম হয়েছে নাম। সুবহানাল্লাহ। যাই হোক, এবার বাড়ি আসছেন মা ফাতেমা, মা আমেনা নবীজিকে পেটে নিয়ে বাড়ি চলে আসলেন। এবার বাড়ি আসছেন বাবা, তো নবীজির দাদি বলছে আমেনা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গেটের মধ্যে দাঁড়াও। এই আমেনা, নবীজির মাকে আল্লাহর নবীর দাদি দাঁড়াতে বলছেন। দাঁড়িয়ে গেলেন। জি আম্মু। শাশুড়ি বলছে বৌমা তুমি দাঁড়াও। কেন? এ বৌমা আমেনা, এই জন্য তোমাকে দাঁড় হতে বললাম। তুমি কোথায় গিয়েছিলে বলো? মা গো, আমি তো গিয়েছিলাম কাবা ঘর জিয়ারত করতে। একটা ঘটনা এরকম হয়ে গেছে। বলে তোমার কোনো ঘটনা শোনা হবে না, কোনো ঘটনা শোনা হবে না। মা আমেনাকে বললেন তার শাশুড়ি, বলে আমেনা তোমার কোনো কথা শোনা হবে না, কারণ তোমাকে একটাই প্রশ্ন করব। আমেনা গো, তোমার পেটের মধ্যে কি বলে আমেনা, তোমার সারা দেহ থেকে সারা কাপড়ের জামার খুশবু তোমার শরীর থেকে আতরের খুশবু কেন পায়? নারে তাকবীর। একজন কোরআন, একজন মহিলা, আমার বোন কোরআন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এটা হচ্ছে ঈদগাহার উপলক্ষে জালসা আব্বাজি। আমার ভাইরা, আমি হাজরে আসওয়াদ পাথর চুমেছি, সে হাজরে আসওয়াদের দোহাই দিয়ে আপনারা কে বলবো আব্বাজি, হাজী সাহেব চুমেছে। আচ্ছা বলেন তো, হাজরে আসওয়াদ চুমতে গিয়ে অনেক লোক মরে যায়। কি বুঝতে পারলেন কথা? কি হয়? মরে যায়। কারণ যার শক্তি বেশি সেই চুমতে পারবে। শক্তি যার বেশি সেই চুমতে পারবে। কারণ হাজরে আসওয়াদ চুমাতে এত ভিড় হয়, লম্বা লম্বা পাহাড়ের মতো যারা মানুষ আসে বাবা, তারাই পারছে। আমি ওখানে যতদিন ছিলাম একদিনও পারিনি। হাজরাত বলছে, হাজরাত চেষ্টা করেন না, কেন হাজরে আসওয়াদ আসবে না, চুমবেন না, মানে কেমন হলো? শেষবার যখন না পেরেছি তখন কি করে জানেন তো? মানুষের ট্যাঙ্গের তলে ঢুকে 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 একবার ট্যাঙ্গের তলে গিয়ে গিয়ে ঢুকেছি। উপায় নাই, পারবো না, ওদের সঙ্গে শক্তিতে পারবো না, লম্বা লম্বা দেহুর মানুষ। হ্যাঁ মনিরুল ভাই, পারিনি। শেষের দিন এই চেষ্টা করেছি, ট্যাঙ্গের তলে ঢুকে ঢুকে চুমেছি। ওই হাজরে আসওয়াদের দোহাই দিয়ে বলবো। আচ্ছা, এখানে মায়ের দুধ কে কে খেয়েছেন? হাত খাড়া করেন তো, যারা একটু দেখি। যারা খেয়েছেন তারাই কিন্তু হাত উঠাবেন, যারা খাননি কাটোয়ার খেয়েছেন তারা হাত উঠাবেন না। একটু হাতটা উঠান আল্লাহর কষ্টে। মায়ের যারা দুধ খেয়েছেন তারা হাত খাড়া করেন না কেন? লজ্জা করেন না যে হাত খাড়া করবেন? হাসরের ময়দানে তারা হাত খাড়া হবে, এটা গ্যারান্টি দিয়ে বলছে। হাত খাড়া করেন যারা মায়ের দুধ খেয়েছেন। সুবহানাল্লাহ। আরে হাতটা খাড়া করেন, অসুবিধা হচ্ছে? হাতটা খাড়া করেন না কেন? করেন। আমার নবীর দিকে মনটাকে, অন্তরটাকে ভিজিয়ে রাখেন, হাতটা খাড়া করে রাখেন। হাত খাড়া করে আমার নবীর রওজার দিকে মনে মনে নবীর রওজাকে দেখেন, আর মনে মনে দেখে হাতটা খাড়া করেন। এই হাত হাসরের ময়দানে
আমার যখন গুনাহ বেশি হয়ে যাবে আমার নবীকে আমরা ডাকবো, ইয়া রাসূলুল্লাহ আমাদের গুনাহ বেশি হয়ে গেছে, একটু শাফাত করুন। আমার নবীকে এই হাত দিয়ে কিন্তু আঙ্গুল দিয়ে ডাকবো, আমার নবী আমাদের কাছে আসবে, আমাদের হেল্প করবেন, শাফাত করবেন। এই মায়ের দুধ খাওয়ার অন্তর শীতল হয়ে যায়। আব্বাজি সোনামানিকরা যারা মায়ের দুধ খেয়েছেন মায়ের নামে 1000 করে টাকা 40 জন ভাই দেন, গ্যারান্টি দিয়ে বলছি ইনশাআল্লাহ 40 দিনের মধ্যে 1000 টাকার মধ্যে আপনি 10,000 টাকা আল্লাহ আপনাকে না দেয় তাহলে আপনি আমাকে ফোন করবেন, কাদরি সাহেব আল্লাহ আমাকে 10,000 টাকা দেয়নি, আপনাকে আমি স্টেজে জিম্মেদারির সঙ্গে বলছি 10,000 টাকা আমি দিব আপনাকে। মিথ্যা লাগলো কথাটা শুনে? আব্বাজি 40 জন ভাই 1000 করে টাকা দেন ঈদগাহের নামে, ইনশাআল্লাহ এটা বলে যাচ্ছি ইনশাআল্লাহ 40 দিনের মধ্যে আল্লাহ আপনাকে 10,000 টাকা দেবে। যদি না দেয় আমার মোবাইল নাম্বার নেবেন, আমাকে ফোন করবেন, হাজরাত দিল না, ইনশাআল্লাহ আপনি পাবেন কিনা সেটা আপনাকে বলবো। আপনি একবার বিশ্বাস করে দিয়ে দেখেন, আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব আব্বা मोहब्बत वो करे जो जान की बाजी करे और बदन के कपड़ों को बेचकर मेरे नबी को राजी करे। বাবুজি আসুন, যারা মায়ের দুধ খেয়েছেন মায়ের নামে 1000 করে টাকা আব্বা নারে তাকবীর নারে রিসালাত। নাম কি? সাদেক সেক্রেটারি নাকি সাদেক? আলহামদুলিল্লাহ 1000 টাকা দাতা, সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বেটিরা যারা পর্দার আড়ালে আছেন মা, এটা সিস্টেমটা আমি এত ভালো লাগলো আমাকে, আল্লাহ এই সিস্টেমটা যেন প্রত্যেকটা জায়গায় হয়। আমি বাংলাদেশে গেলাম জালসাতে 2019 সালে, 2021 সালে, এই 2023 সালে, গত বছর বাংলাদেশ গেছিলাম। নোয়াখালী জায়গাটার নাম কি জায়গা? নোয়াখালী। ওখানে যখন গেলাম তো মায়েদের জায়গা এত সুন্দর স্পেশাল করে বানা আছে। আমাকে বলছে হুজুর, ওখান থেকে কোনা থেকে একজন মহিলা মায়ের কাছে, ওদের কাছে বলছে হুজুর একটু আজানটা শোনাবেন। যখন বাংলাদেশে গিয়ে আজানটা শুনিয়েছিলাম, হাইয়া আলাস সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। হাইয়া আলাস সালাহ সুবহানাল্লাহ। হাইয়া আলাল ফালাহ حي على الله أكبر الله أكبر لا إله إلا الله সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হাজী সাহেব কি নাম? আহমদ হাজী সাহেব 1000 টাকা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার হাত দিবেন আব্বাজি, এদিকে আব্বাজি আমার হাত দেন জি। 1000 টাকা মাশাআল্লাহ। এই দেখেন কয়জন হয়েছে? ইসলামপুর থেকে ইসলামপুর, এই যে আপনার বহরমপুর ইসলামপুর ডেলিগেটের ব্যবস্থা আছে, যেনারা খাবেন আপনারা যাবেন। আব্বাজি দিয়েছে 1000 টাকা। হুজুর ঠিক আছে, আর
1000 টাকা আলহামদুলিল্লাহ। আব্বাজি মায়ের নামে হাত খাড়া করেছেন যে হুজুর আমরা মায়ের দুধ খেয়েছি, মায়ের দুধের বস্তা দিয়ে আপনাদের কাছে 1000 টাকা করে দিয়েছি, আপনি মায়ের নামে 1000 টাকা দেন 40 দিনের মধ্যে ইনশাআল্লাহ। আচ্ছা আপনারা কি যদি কোনো ইন্স্যুরেন্স ওয়ালা বলতো যে ভাই 1000 টাকা দাও আর তোমাকে 40 দিন পর 10,000 টাকা দেব, তাহলে মনে হচ্ছে মেয়েদের ছেলেদের লাইন লেগে যেত। আমার মায়েরা, আপনারা যদি মা আমিনাকে ভালোবাসেন, মা আমার মায়ের নামে মা আমিনার মহাব্বতে সুবহানাল্লাহ নিজের মায়ের জন্য যারা কবরে চলে গেছে সেই মা দাদা দাদির নামে 1,000 টাকা মায়ের দুধের অস্তা দিয়ে আপনাদের কাছে চেয়েছি। মা কোনো কমিটি বা যান মায়েদের কাছে, ওনারা দিবেন, ওনাদের টাকাতে তো সব হয়। স্টেজে যেসব কমিটি থাকার কথা ছিল আপনারা তাদের চলে আসুন। হ্যাঁ তাড়াতাড়ি করে আসেন, কারণ আমার মায়েরা দেবে, কারণ মা কাজী নজরুল ইসলাম বলেছে মেয়েরা হচ্ছে মায়ার বতী, নাই ওদের ছাড়া কোনো গতি। দিবেন নাম কি? যাদের দায়িত্ব আছে ভাই তাড়াতাড়ি চলে আসুন। মিরাজ শেখ বাড়ি এখানে। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। মায়ের নামে দোয়া করতে বলেছেন, মাশাআল্লাহ দোয়া করে দেব আব্বাজি ইনশাআল্লাহ। দেখেন এই হাতে আমি দোয়া করে দেব আব্বাজি। আমি আপনাদেরকে 5,000 10,000 টাকাও বলতে পারতাম, কিন্তু আমি জানি যে অথচ খাইতে খাওয়া মানুষ আমরা, এই 1000 টাকা করে দান করব বলা যায় না, আল্লাহ আমার কবুল করে নাই, আখিরাতে বেড়া পার হবে। মাশাআল্লাহ আমাদের স্টেজের এই সভাপতি একসাদ সাহেব 1000 টাকা, নারে তাকবীর, মারহাবা, নারে রিসালাত, জোরে বলেন মারহাবা মারহাবা। আচ্ছা 1000 টাকা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আব্বাজি 1000 টাকা নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা এই যে দেখেন মায়েরা এখানে আসছে, আমার মায়েরা দান করবে বুদ্দিন 500। এই ইয়ারালি ভাই এখানে আসেন। আমি তো 500 টাকা এখন চাইনি। কই কি নাম? ঠিক নাম গো, কঠিন নাম গো। আপনাদের এই গ্রামের নামগুলো কিন্তু খুব ভালো ভালো নাম দেখতে পাচ্ছি। যাক আপনাদের নাম তো এদিকে খুব ভালো, কিন্তু আমাদের এরিয়া যখন ঝাড়খণ্ড যাবেন বাবাজি, আমাদের এরিয়া গ্রামের নামগুলো মানুষ ভালো রাখেনি। আপনি যখনই ফারাক্কা ব্যারেজ পার হবেন আর ঝাড়খণ্ড যখন ঢুকবেন আর আমাদের এলাকায় যখন ঢুকবেন, তো সর্বপ্রথম পাবেন আপনি বাপ ছাড়া। হ্যাঁ এগুলো কোন নাম বলেন? তারপর পাবেন কুত্তি মোড়, ছুতাহার টোলা, এরকম নাম। এই দেখেন বুদ্ধিক ভাই আমার, যদি আপনি থাকেন তো একটু আমার হাতে হাতে একটু মুসাফা করিয়েন, বাস। আপনার কাছে জোর কিছু করা যাবে না। জি আপনাকে কোনো প্রেশার দেওয়া হবে না, এটা মনে করিয়েন না। আলহামদুলিল্লাহ যদি বুদ্ধিক সাহেব থাকেন একটু দেখা করবেন, উঠবেন যে আমি মুসাফির মানুষ আপনাকে ডাকছি, একটু আসেন। আছেন এখানে? আছে হাতে? ও আচ্ছা, আপনার স্ত্রীকে বলেন না? রুমেশা, এটা 500। রুমেশা মায় আমার 500 টাকা আলহামদুলিল্লাহ। যে উদ্দেশ্য নিয়ে দিয়েছেন দান, আল্লাহ তুমি কবুল করিও পাক সমান। আল্লাহ যে আমার মা দিয়েছে 500 টাকা, আল্লাহ তারা পকেট করে দিও না, আল্লাহ তার আজল করে দিও না কোনোদিন ফাঁকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দোয়া করো আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম, সাল্লু আলাইহি সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাওলা গো আল্লাহ তোমার বান্দা বান্দিরা, আল্লাহ চাচা আমার ভাইরা মায়েরা 1000 টাকা, কেউ 500 টাকা দিয়েছে। মাওলা গো আল্লাহ তাদের বাড়ি ঘরে আল্লাহ যদি কেউ যদি আত্মীয় স্বজন মা বাবা আল্লাহ বেটা ছেলে মেয়ে আল্লাহ কোনোদিন কেউ আত্মীয় স্বজন আল্লাহ সেই দানকারী যদি কোনো আত্মীয় স্বজন ইন্তেকাল করে গিয়ে থাকে, আল্লাহ তাকে তুমি জান্নাত বাসী করে দিও। আল্লাহ তাদের কবর রহমতের বৃষ্টি বর্ষণ করিও। আল্লাহ
আল্লাহ এই রোগ ব্যাধি যদি কোনো কাউকে থাকে আল্লাহ রোগ ব্যাধিকে ভালো করে দিও আল্লাহ সুগার যদি থাকে আল্লাহ সুগার ভালো করে দিও আল্লাহ গো প্রেসার যদি থাকে আল্লাহ প্রেসার ভালো করে দিও আল্লাহ যেই যুবক ভাইরা রাস্তায় গাড়ি বাড়ি বাইক চালাই বড় বড় গাড়ি চালাই বাইক চালাই চার চাকা চালাই আল্লাহ তাদের বালা হাদসা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও আল্লাহ গো জমি জায়গায় আল্লাহ আল্লাহ তুমি ব্যবসা বাণিজ্যতে বরকত দিও যেই ছেলেরা পড়াশোনা করে আল্লাহ ব্রেনকে তীক্ষ্ণ করে দিও আমিন ও আমিন সুম্মা আমিন আমিন বাক্যে কালমা তাইয়্যিবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা নারে তাকবীর নারে রিসালাত এদিকে ওইদিকে যান ওইদিকে কেউ যান এদিকে যান ভাই আমার মায়েরা পিঠিটা দিবে আমার মা এরাই তো হচ্ছে দিলওয়ালি এরাই তো বাপের নামে মায়ের নামে এরাই তো দান করে আল্লাহ আমার মায়েরা আপনাদের মা চলে গেছে বাবা চলে গেছে আমার মা একটা কথা আপনারাকে বলে যাব এমন একটা সূরা আপনাদেরকে শিখিয়ে যাব যেই সূরাটা যদি কোনো মায়ের সন্তান না হয় ও ভাই আব্বাজি আমার শুনেন যদি কারো সন্তান না হয় যারা বাঁঝিন বলা হয় তাদেরকে যারা বেআওলাদ আছে যাদের আওলাদ হয় না যাদের সন্তান হয় না তাদেরকে একটা কথা বলে যাচ্ছি আমি একটা কোরআনের একটা সূরা বলে যাব 40 দিন ধরে ফজর নামাজ পড়বেন আর পশ্চিম দিকে মুখ করে আল্লাহর দরবারে হাত উঠে বলবেন আল্লাহ আমার সন্তান হয় না এই সূরাটা পড়ে আল্লাহর দরবারে 3 ফোঁটা চোখের জল ফেলবেন আপনার অবশ্যই আল্লাহ সন্তান দেবে সেই সূরাটার নাম আমি বলে দেব আমার মায়েরাকে সূরাটার নাম আলাইকুম কমিটির ছেলেরা আপনারা এখানে আসুন কমিটির ছেলেরা যারা এখানে থাকার কথা আপনারা তাদের 200 টাকা আলহামদুলিল্লাহ এখানে 500 টাকা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহু ফি দুনিয়া ওয়াল আখিরাহ আলহামদুলিল্লাহ কে আব্দুর রফিক কে আচ্ছা ওনারা কি ডায়েট আসতে পারছে না ও আচ্ছা ঠিক আছে মাফ করিয়েন 1000 টাকা আমার মা রফিকের আলমউদ্দিন আচ্ছা আচ্ছা বিবি 1000 ছেলের জন্য এবং স্বামীর জন্য মা আমি দোয়া করে দেব মা এই হাতে কাবা ঘর চুমে এসেছি মা নবীর রওজা শরীফকে চুমে এসেছি মা আপনাদের জন্য দোয়া করে দেব মা টেনশন করিয়েন না নিশ্চয়ই দোয়া করব 1000 টাকা আরেকজন কে দিয়েছে ভাইজান আরে তাকবীর আলাউদ্দিন সাহেব 1000 টাকা কে কো মেরে দোহার सरज़मीने नबीर महफिल देखो ना जोरे बोले देन सुबहानाल्लाह को मेरे दाहर सरज़मीने नबीर महफिल देखो ना को मेरे दाहर सरज़मीने नबीर महफिल देखो ना এটা নবীর মাহফিল আরে বসে আছে বসে আছে এই মাহফিলেতে বসে আছে এই মাহফিলেতে সবাই নবীর দিওয়ানা সুবহানাল্লাহ तू मेरे दाहर सरज़मीने नबीर महफिल देखो ना
গ্রামের এই মেহফিলে লেগেছে ফারিস্তাদের রই মেলা। প্রত্যেকের কাঁধা কাঁধাতে ফারিস্তা আছে, ফারিস্তার মেলা লেগে আছে। আপনাদের নেকিটা আল্লাহর ফারিস্তা একটা রুমালে বেঁধে নিয়ে আল্লাহর দরবারে নিয়ে যাবে। আল্লাহ ওই কুমির দোহার জালসাতে অমুক অমুক জালসা শুনতে গেছিল, তাদের নামের নেকিটা নিয়ে এসেছি, এই ধরুন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কুমির এই গ্রামের এই মেহফিলে লেগেছে ফারিস্তাদের রয়ে মেলা। আর সকাল সন্ধে সকাল সন্ধ্যা গাইছে তারা নবী পাকের তারানা। এই কুমির দোহার সরজমিনে নবীর মাহফিল দেখো না। জলসা জিনিস সব সুবহানাল্লাহ, পাচিট করা হবে। দেখেন একটা কথা বলবো, হাজী সাহেব যারা মদিনা গেছেন তারাও জানে, আমার নবী চোখের জল নিয়ে কাঁদতে 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 মক্কাতে 53 বছর ছিলেন আমার নবী। কত বছর বলেন একবার জোরে? 53 বছর। এই বাবা নবীজি কাবা ঘরে আপনার ডান সাইড দিয়ে ঢুকে গিয়ে আপনাকে সাফা মারওয়া পাহাড় ধরতে হবে। আর সাফা মারওয়া পাহাড় দৌড়িয়ে যখন শেষ করবেন, ডান দিকে রাস্তা দিয়ে বের হবেন তো আবু জেহেলের বাড়ি। আবু জেহেলের বাড়িতে পায়খানা করা। আর আবু জেহেলের বাড়ির ডান পাশে আমার নবীর বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। কার বাড়ি? আমার নবীর বাড়ির কোনো পেহচান নেই যেটা নবীর বাড়ি। এত দুশ্মন করে তারা ওয়াহাবিরা। এ বাবাজি ভাইরাম, আল্লাহর নবী তাজদার মদিনা রাহাতুল মসিনা। এই বাবা আমার মাঠ দিয়ে চলে যাচ্ছেন, একটা জায়গাতে মসজিদ নবী আমার বানাবেন, আল্লাহর নবী মসজিদ খানা বানাবেন। আব্বা গো ওই মসজিদ খানা নবী আমার বানাবেন, জায়গাটা কার? এবার দুইজন ছেলে ইয়াতিম বাচ্চা, মা নাই বাবা নাই, বাচ্চা দুটা জানো। এবার নবী আমার বাচ্চা দুটার কাছে গেলেন, ও বাবা রে, এই জায়গাতে মসজিদ বানাবো রে বেটা, আমি আল্লাহর ঘর বানাবো রে বেটা। বেটা রে বল শোনায় আমার লাল, এই জায়গাতে আল্লাহর ঘর বানাবো রে আব্বা, তোমাদের জায়গা? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা হলো আমাদের, আমরা আমাদের ইয়াতিম ছেলের জায়গা। নবীজি এই জায়গার আমরা হলাম মালিক। ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাতে আপনি মসজিদ বানাবেন। এ বাবা রে, এই জায়গাটা হলো, এই জায়গাটা তোমাদের দোনো ভাইয়ের। বলে রাসূলুল্লাহ গো, আমরা দোনো ভাইয়ের মা নাই, আমরা দোনো ভাইয়ের বাপ বেঁচে নাই। দোহার আব্বারা আমার মায়েরা শুনবেন বাবা। এ বাবা গো, আল্লাহ আপনাদের সম্পদ দিয়েছে, আল্লাহ আপনাদের আওলাদ দিয়েছে, আল্লাহ আপনাদের ধন সম্পদ দিয়েছে। আমার নবীজির কাছে ওই দুই বাচ্চা ছেলে জবাব দিলেন, একটা বাচ্চার নাম সাহাল আর একটা বাচ্চার নাম সোহেল। দুই বাচ্চাটা আমার নবীর সামনে গিয়ে বললেন, আল্লাহর নবী মা নাই, আমাদের বাবা নাই, এটাই আমাদের জমি, এটাই আমাদের জায়গা। আমার নবী বললেন, বলে ও ছেলে, ও ইয়াতিম বাচ্চা, বলো না, এই জায়গাতে আমি মসজিদ বানাতে চাই। ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা আমার মা বাবার নামে দান করে দিলাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ গো,
এই জায়গাটা আমি মায়ের নামে দান করলাম, আমার আব্বার নামে দান করলাম। এই জায়গাটার দানের বিপণে, এই জায়গাটা দানের বিনিময়ে আল্লাহ যেন আমার আব্বা মাকে জান্নাত দেয়। ও আব্বা গো, ইয়াতিম বাচ্চা ছিল, মা ছিল না, বাপ ছিল না, কেউ ছিল না, থাকার ঘর পর্যন্ত ছিল না। ওই জায়গাতে আমার নবী মসজিদ বানিয়েছে। ওই মসজিদে প্রত্যেক হাজী সাহেব নামাজ পড়ে। আব্বাজি ও কুমির দহর আব্বা আমার ভাইরা একটু বলুন তো বুকে হাত দিয়ে, ইয়াতিম বাচ্চা যদি গোটা জমিকে দান করে দিলেন, কোন রাবি বলছেন যে হযরত আবু বকর সিদ্দিক ওই জমিটার দাম দিয়ে দিয়েছিলেন। আমার নবী বললেন দিয়ে দাও। ছেলে দুটো বলছে হুজুর লাগবে না। জোর শেখ, জহুর শেখ, এই জহুর নামের লোক কিন্তু খুব দিলওয়ালা হয়। এত লোককে কেন বললাম না? এই কিছুদিন আগে একটা জহুর নামের একটা ছেলে কালিয়াচকে, আপনার বিশ্বাস করবেন 51,786 টাকা দান করেছে। তো আপনাদের কাছে 51,000 টাকা নিব না। জহুর ভাই আছে এখানে? হাতটা খাড়ো করেন তো একটু। কই কোনটা? কই একটা হাতটা খাড়ো করেন না ওদিকে। আচ্ছা আব্বাজি, আপনি 1000 টাকা দিয়েছেন তো? হ্যাঁ, 100 টাকা দিন, 1100 টাকা গৌস পাকের মোহাব্বতে। 100 টাকা থাকলে দিতে, না থাকলে কালকে দিয়ে, কিন্তু থাকলে দিয়ে দেন। সুবহানাল্লাহ। টাকা তো অনেক আছে গো, 100 টাকা চাই, ভুল করলাম। হ্যাঁ আমার মায়েরা, এখন আদায় হচ্ছে, একটু দিবেন। এই ঈদগাহার নামে দিবেন। যেই কে কুমির দহর সরজমিন নবীর মাহফিল দেখো না। আব্বাজি আমার লালেরাও, তয়ার নবী যেন এইভাবে যেন মসজিদ খানা বানিয়েছিলেন, ইয়াতিম বাচ্চা দান করেছেন। ও বাবা গো, যদি ইয়াতিম বাচ্চা মসজিদের জন্য দিতে পারে, আপনারা যেই বছরে ঈদের নামাজ আদায় করেন, মাও আপনাদের স্বামী আদায় করে, আপনাদের ছেলে আদায় করে, ওই জায়গাটার নামে আপনারা কেন দিতে পারবেন না? ও মায়েরা, 30 জন 30টা পারা, 30 পারা কোরআনের মহাব্বতে, একটা পারার মহাব্বতে মাত্র 250 করে টাকা আমার মায়েরা কেউ পারবেন 30 জন মা, 30 জন মা। মা গো,